ওই দিন সকাল ৮টার সময় রেডি হয়ে বের হয়ে যাই, কারণ ৯টা থেকে আমাদের ভার্সিটিতে ক্লাস ছিল। ভার্সিটিতে অনেক সময় সকাল ৮টা থেকেও ক্লাস থাকে, তখন ৭টার সময় বের হতে হয়। তো একদম ভোরে উঠেই রেডি হতে হয়, কাজ সারতে হয়। তো এই পাশে আমার বাঁ পাশে রয়েছে মহসিন হল। এই মহসিন হলের মাঠে আমাদের ডিপার্টমেন্টের অনেক টুর্নামেন্ট, ক্রিকেট খেলা হয়ে থাকে এবং এটা হচ্ছে ভিসি চত্বর। এই ভিসি চত্বরে ভিসি বাংলোর সামনে এখানে লাল বাস রাখা হয়। এটা হচ্ছে আমার কলা ভবনের ৫ম তালা, যেটা কনফুসিয়াস ইনস্টিটিউট। এখানে চাইনিজ ভাষা শিখি, তো চাইনিজ ক্লাসই ছিল আর কি, একদম ফার্স্ট ক্লাস। তো এখানে আমি কলা ভবন দিয়ে যাচ্ছি। এই কনফুসিয়াসের সামনে পালি ডিপার্টমেন্ট, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অনেকগুলো আর্টসের সাবজেক্টের ডিপার্টমেন্ট রয়েছে এবং এটা একদম ভুলভুলাইয়ার ফিলিং দেয় এইখান থেকে কলা ভবনে হেঁটে গেলে। একদম ভালোভাবে চেনা জানা না থাকলে হারিয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি পুরা কলা ভবনের একটা সবগুলো ডিপার্টমেন্টের একটা ভিডিও বানাবো, কোথায় কোন ডিপার্টমেন্ট আছে সেই সংক্রান্ত ডিটেলস একটা ভিডিও দিব। আর এটা হচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউট। এই ফ্লোরেই মিউজিক অর্থাৎ সঙ্গীত বিভাগটাও অবস্থিত। মিউজিক ডিপার্টমেন্টে যারা সঙ্গীত নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে অথবা এগিয়ে নিতে চান, ওরা মিউজিক ডিপার্টমেন্টে পড়তে পারেন। ক্লাস শেষে আমি কলা ভবনের গেটের সামনে এখানে বসার একটা জায়গা আছে, এখানে একটু বসলাম। এখানে অনেক রকমের ক্লাবের বুথও বসে। যারা ফার্স্ট ইয়ারে আছে ওরা অনেক ক্লাবে জয়েন দিতে পারো। এখানেও বুথ থাকে, টিএসসিতেও বুথ বসে। তো আমি এখানে বসছিলাম। এরপরে আমি হেঁটে হেঁটে বের হয়ে যাচ্ছিলাম কলা ভবন থেকে। ডান পাশেই রয়েছিল শ্যাডো এবং কলা ভবন থেকে বের হয়ে এখানে আমি এসেছি, এটা হচ্ছে মল চত্বর। এই মল চত্বরটা আগে আরও বেশি ন্যাচারাল ছিল, কিন্তু রিসেন্টলি ২ বছর আগে এটাকে সংস্কার করা হয় এবং কংক্রিটের ফ্লোর দেওয়া হয়, রাস্তা দেওয়া হয়। ভার্সিটিতে চান্স পাওয়াটা আসলে খুবই আনন্দের ব্যাপার।